নমস্কার। আমি কিন্তু অনেক দিন পর আপনাদের কাছে এসেছি আজকে ভিডিও নিয়ে। কেমন আছেন আশা করি আপনারা। আর আমার কিছুদিন একটু শরীরটা একটু খারাপ ছিল, এই কারণে আমি ভিডিও নিয়ে আসতে পারিনি। তার জন্য আপনাদের কাছে আমি সত্যি খুবই দুঃখিত যে ভিডিও দিদি নিয়ে আসতে পারিনি। তবে আজকে আমি কিন্তু অন্য বিষয়ে কথা বলবো, কারণ এটা হয়তো আপনারা সবাই জানেন, নতুন করে বলার কিছু নেই। কারণ টিভি নিউজে বলুন, টিভিতে বলুন, সর্বত্রই এখন ছড়িয়ে গেছে। সেটা হচ্ছে কসবার আবার গণধর্ষণ, ল কলেজে আবার গণধর্ষণ, এবং বারবার এই মেয়েদের অত্যাচার করা এবং তাদেরকে নৃশংসভাবে গণধর্ষণ করা, নৃশংসভাবে মেরে দেওয়া, সাংঘাতিক কাণ্ড এই চলছে। এই নিয়ে আজকে ভিডিও। আর এটা নতুন করে বলার আমার কিছু নেই, কারণ আপনারা সকলেই জানেন যে কি বলবো, এ রাজ্যে কী কাণ্ড চলছে। কিন্তু তাহলে আমরা মেয়েরা যাবে কোথায় বলুন তো? এই ধরনের যদি কাণ্ডগুলো ঘটে, ক্রমাগত চলছে যেভাবে, কিছুদিন আগে তিলোত্তমাকে এইভাবে মারলো সবাই গণধর্ষণ করে, আবার এই একটা কাণ্ড এইভাবে চলতে চলতে তাহলে তো পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। এরপর এগুলো কী হচ্ছে বলুন তো? এগুলো ভাবা যাচ্ছে না, কল্পনাও করা যাচ্ছে না যে মেয়ে মানুষদের বেরোনো বিপদ হয়ে গেছে, বাইরে ঘাটে বেরোনো বিপদ হয়ে গেছে। তারা কলেজে যাবে, সেখানেও সেফ নেই, স্কুলে গেলেও সেফ নেই, কোনো জায়গাতেই তারা সেফ বোধ করছে না। তাহলে যাবেটা কোথায় বলুন তো? আবার গণধর্ষণ, আবার ৩ জন মিলে তাকে ধর্ষণ করেছে এবং অভিযুক্তরা ধরাও পড়েছে। কিন্তু যার যাবার সেটুকু তো তার চলেই গেল না, সেটা তো আর কোনো দিনই ফিরবে না। কোনো দিন ফিরবে বলুন তো? আজকে মেয়েটা কত চেষ্টা করেছে নিজেকে বাঁচানোর, বেরোনোর চেষ্টা করেছে, কিন্তু তাকে বেরোতে দেওয়া হয়নি। সর্বত্র তালা লাগানো ছিল এবং সে বেরোতে পারেনি। এবং কি বলবো, অনেকেই সাহায্য হয়তো করেছে, তারাও হয়তো ধরা পড়ছে একটা একটা করে। তো এইভাবে যদি চলতে থাকে সমাজে, সত্যি মানুষের চিন্তার আর শেষ নেই যাকে বলে। এইভাবে যদি চলে, কারণ মানুষ বাঁচবে কোথায়? মেয়েরা কোথায় গিয়ে দাঁড়াবে? কোথায় নিরাপত্তা পাবে? আজকে কোনো জায়গাতেই তাদের নিরাপত্তা নেই। বাসে বলুন, ট্রেনে বলুন, গাড়িতে বলুন, হ্যাঁ, বা কোথাও বেড়াতে যাচ্ছে সেখানে বলুন, স্কুলে বলুন, টিউশনিতে বলুন, কলেজে বলুন। কিছুদিন আগে আরজি কলেজে একটা ঘটনা ঘটলো, আবার এই ল কলেজে এই ঘটনা ঘটে গেল। তাহলে এগুলো কী হচ্ছে এগুলো? তাহলে মা বাবারা তো মেয়েদিকে কোনো জায়গাতেই পাঠাতে পারবে না। তাহলে কি মেয়েরা সারা জন্ম বা সারা জীবন ওই ঘরবন্দি হয়ে থাকতে হবে? তাদেরকে লেখাপড়া তারা কিছুই করতে পারবে না, তারা কিছু কোনোভাবে দাঁড়াতে পারবে না। অফিসে বলুন, সর্বত্র এই কাণ্ড চলছে। তাহলে মেয়েরা আজকে কোথায় যাবে? এই জিনিসগুলো তো চাপা থাকে না। সবাই আপনারা সবাই জানেন যে এই ঘটনাটা চলছে, যে এখনও এই চলছে বিশাল। এখন মিছিলও বেরোচ্ছে, সবাই এখন বেরিয়ে গেছে, হ্যাঁ, অবরোধ করছে, রাস্তা অবরোধ করছে, সবই হচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। কাজের কাজ কিছুই হচ্ছে না। যে যাবার সে চলে যাচ্ছে, যার যাবার সব কিছু তার শেষ হয়ে যাচ্ছে। এগুলো কি হচ্ছে বলুন তো? এই চিন্তা করতে করতে আমি একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। জানি না আপনাদের ভিডিওটা কতটা ভালো লাগবে, কারণ এই বিষয়গুলো সত্যিই বলার নয়। খুব লজ্জাজনক একটা ব্যাপার যে মেয়েদের সম্মান নিয়ে এইভাবে বারবার একটা হেনস্থা বলুন, মান সম্মান সব মেয়েদের চলে যাচ্ছে। মেয়েরা তো মা, সে মেয়েদিকে কে মানছে বলুন তো? তাদেরও বাড়িতে মা আছে, বোন আছে, নিশ্চয়ই আছে। তারা এই ধরনের কাজ, এই নোংরা কাজগুলো, এই ধরনের কাজগুলো করছে। সত্যি খুব চিন্তার কারণ। আজকে কোথায় যাবে মেয়েরা? কোথাও গিয়ে তাদের শান্তি নেই। সর্বত্র এই চলছে, এই নোংরামি, এই গণধর্ষণ, শ্লীলতাহানি। মেয়েদের আগে হয়তো এতটা ছিল না, এখন যে হারে বেড়ে গেছে। হিংস্র হয়ে গেছে মানুষ, মানুষ মানুষ থাকছে না। মেয়েটা কত চেষ্টা করেছে, এবং তার কি বলবো, যখন ওরা নোংরা এবং এত কি বলবো অমানুষ, যে শ্বাসকষ্ট উঠে গেছে মেয়েটাকে, সেই অবস্থাতেই তারা ধর্ষণ করেছে। আবার ওষুধ আনিয়ে আবার ধর্ষণ করেছে। এগুলো কি কল্পনা করার বাইরে বলুন তো? হ্যাঁ, মেয়ে একটা, তাদেরও বাড়িতে বোন আছে রে বাবা, তোদেরও বোন আছে, তোদেরও মা আছে। তোরা এই ধরনের কাজগুলো করছিস? এগুলো উচিত বলুন তো? এগুলো কি উচিত এই ধরনের কাজগুলো করা? যাচ্ছে তাই কাণ্ড একটা যাকে বলে। মেয়েদের আর বাঁচার কোথাও জায়গা নেই। কোথায় বাঁচবে তারা তাও বুঝতে পারছে না, যে কোথায় তারা সেফ। সবসময় তার বাড়িতে বসে থাকা যায় না। অনেক সময় তাদেরকে লেখাপড়ার জন্য লেখাপড়ার স্থানে যেতে হবে, কলেজে যেতে হবে, স্কুলে যেতে হবে। তারা দাঁড়ানোর চেষ্টা করছে, মেয়েরা ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করছে, কিন্তু না, সমাজ তাদেরকে দাঁড়াতে দিচ্ছে না। পুরুষ সমাজ তাদেরকে দাঁড়াতে দিচ্ছে না। হিংস্র কটা কিছু মানুষ তাদেরকে দাঁড়াতে দিচ্ছে না। তাই আজকে আপনাদের কাছে এই ভিডিওটা আমি নিয়ে এসেছি। জানি না আপনাদের কার কতটা ভালো লাগছে। যদি ভালো লাগে দিদিকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিওগুলো। আর আমার মন মেজাজ একদমই ভালো নেই, বিশ্বাস করুন, যে এই কথাগুলো শেয়ার করতেও আমার লজ্জা করছে। গা শিউরে উঠছে যে একটা মেয়ে মানুষ, তারা কোথায় যাবে? তারা তো একটা জায়গাতে গিয়ে সেফ পাচ্ছে না, যে আমরা এই জায়গাটায় গিয়ে একটু নিজেদের প্রোটেকশন নিজেরা নিতে পারবে। রাস্তায় বলুন, দোকানে বলুন, অফিসে বলুন, কলেজে বলুন। আজকে এই ঘটনাটা ঘটলো, কিছুদিন আগে আর একটা ঘটনা ঘটে গেছে। তাহলে এইগুলো কী চলছে, কী হচ্ছে, সত্যিই শেষ নেই। এই অবরোধ চলছে, মানুষরাও বেরিয়ে গেছে, কিন্তু কী লাভ হবে কিছুই জানি না, বলতে পারছি না। তো যাই হোক, দোষীদের বিচার হোক, এবং কি বলবো, মেয়েটি সুস্থ হয়ে উঠুক, এটুকুই কামনা করি, ভালো থাকুক। আর কি বলবো বলুন? আর তো বলার কিছু নেই।
আজকে এইটুকুই, সকলেই ভালো থাকবেন। আমি আবার পরের ভিডিও নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। নমস্কার।